সাইন আপে ক্লিক করে সাইন আপ ফ্রিতে ক্লিক করুন। হ্যাঁ, সাইন আপ ফ্রি, এরপর আপনি ইমেলটা দেন। ইমেল ইউজার নেম দিচ্ছি আমি। পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। পাসওয়ার্ড কী দেবো ভাই বলুন? এই পাসওয়ার্ডটা দিলাম ভাই, এই যে পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ডটা দিলাম। হ্যাঁ, দিলে পাসওয়ার্ডটা ইউজ করলাম। ওকে, পাসওয়ার্ড ব্যবহার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে নাম্বার, ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস এবং স্পেশাল সিম্বল ব্যবহার করতে হবে। সব করতে থাকে আপনার পাসওয়ার্ডে, তাহলে পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। এই নামটা অলরেডি একজন পিক করেছে। সত্যি বলুন, এটা ইউজড। বলুন বিডি সেটা। আপনার ইমেলটা চেক করেন, দেখেন একটা ইমেল পাইছেন আপনি। ভাই আপনার ইমেলটা লগ ইন করেন একটু। ইমেলটা দেন, একটা মেইল পাইছেন, মেইলের লিঙ্কটা আমাকে দেন, ভেরিফিকেশন লিঙ্কটা আমাকে দেন। ভেরিফিকেশন লিঙ্কটা কপি করে আমাকে দেন, আমি ক্লিক করলে হচ্ছে। ওদের একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে আপনাকে। স্প্যাম চেক করেন, স্প্যাম চেক করেন, স্প্যাম ফিল্ডে চেক করেন, স্প্যামে যান। আপনার কি ইমেলে কোনো সমস্যা আছে নাকি, যে আপনার ইমেলে কোনো মেইলই আসে না, কনফার্মেশন মেইল? না দিলে ওই করে। আপাতত তো এই নাম্বার ইমেল অ্যাড্রেসই নেই ভাই। আমি তো ভুল ইমেল অ্যাড্রেস, তাহলে হবে ভাই? ভাই আশরাফ ভাই, আপনি যে এই যে ভুলটা তো করেছেন, email.com আর gmail.com হয় ভাই। তাহলে মাইক্রোর কাছে যদি আপনি সেম কাজ করেন তাহলে কি হয়েছে ভাই? এটা কোনো কথা? মেল যাবে?
বলেন দেখি কাণ্ড। দুইটাই পেস্ট করে গেছি। ভাই আপনার ইয়েতে ইয়েস করেন, ফোনেটা নোটিফিকেশন গেছে, ইয়েস করেন। আ- 18 আপনার ফোনে 18 যাবেন। আপনার ফোনটা নেন, ফোনে চেক চেক করে 18 যাবেন, 18। অ্যাক্টিভ অ্যাকাউন্ট। I am not a robot. এবারে ফ্রিটা নেবে, ফ্রি ফ্রি করে কমপ্লিট। তাহলে আপনার ফার্স্ট নাম দিবেন। আশাফ ভাই আপনার নাম দেন, ফার্স্ট নাম লাস্ট নাম দেন মেসেজ করে। টোটাল তাহলে আপনার নাম হচ্ছে আশাফুদ্দিন টোটাল, হ্যাঁ? পুরো বিজনেস নাম আছে আপনার ভাই? পুরো বিজনেস নেম আছে? ইনভাইট দিলে নাম দিলাম। ওয়েবসাইট তো নাই এটা, তাই না? না, আমি ওয়েবসাইটটা দিলাম। আপনার ফোন নাম্বার বলেন। বাসার অ্যাড্রেস বলেন। মেসেজ করেন ভাই, বানান মেসেজ করেন। আরে মেসেজ করে দেন, অ্যাড্রেসের মেসেজ করে দেন।
জয়গোসার উপজেলা ভাই। ইমেল সার্টিফিকেশন কত তুমি? হ্যাঁ কত সময় হবে? রাতে তো বাসা চাষ করতে হবে। ওটা মাস মিনিট করতো, কালকে তো ফেস তো লস হবে। প্রোডাক্ট লঞ্চ না করতে পারলে ভালো হবে। আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। যদি আপনি আপনার ইয়ে থাকে তোমার কোনো ওয়েবসাইট ইন্টিগ্রেশন করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তো আমাদের করবো না আপাতত, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে আমাদের ড্যাশবোর্ডটাতে এখান থেকে অপশনগুলো যা পৌঁছে দেবে। অডিয়েন্স ড্যাশবোর্ডে থাকে। এটা আমাদের হচ্ছে মেইলচিম অ্যাকাউন্ট। মেইলচিমটা হচ্ছে কি? মেইলচিমটা হচ্ছে একটা ইমেল সার্ভিস প্রোভাইডিং কোম্পানি, ইমেল সার্ভিস প্রোভাইডিং কোম্পানি ফর বিজনেস। আপনার একটা বিজনেস আছে, আপনি ইমেল কোম্পানি ক্যাম্পেইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে। ঠিক আছে, আপনি কোনো ইমেল সেন্ড করতে চান, যাকে ইমেল সেন্ড করতে চান তার ইমেলটা ওরা ওই সার্ভার থেকে সেন্ড করে দেবে। ঠিক আছে, আপনার অনেকগুলো ডাটা লিখে অনেকগুলো ইমেল পাঠাতে যাচ্ছেন আপনি, ওরা সেইগুলো পাঠিয়ে দেবে। আপনার বিজনেসকে সে ম্যানেজ করবে। এটা হচ্ছে মেইলচিম্পের কাজ। হ্যাঁ, তো চলুন আমরা দেখে নেই যে মেইলচিম্পের যে অপশনগুলো রয়েছে সেগুলো কোনটা কাজ করতে হচ্ছে। হ্যাঁ, এখানে প্রথমে আছে ক্রিয়েট। কি দিয়ে দেখেন হচ্ছে ইমেল। আপনি যখন ইমেল ক্যাম্পেইন করতে চান তাহলে আপনাকে ইমেলে ক্লিক করতে হবে। কাস্টমার যারা নতুন নিয়ে আসছে সমাধান ভালোভাবে আমরা জানি না, ভালোভাবে দেখা হয়নি এটা আমার। এরপর হচ্ছে ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেটটা হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেট তৈরি করি, সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট। এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা কি জিনিস? ধরেন আপনারা গুগলে অনেক সময় অনেক সার্চ করবেন, অনেক অ্যাডে ক্লিক করেন, ক্লিক করার পরে ওই ইমেজটা ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করে আপনাকে একটা ফিক্সড লিঙ্কে নিয়ে যায়। যে লিঙ্কে আপনাকে নিয়ে যাচ্ছে সেটাকে বলে ল্যান্ডিং পেজ। মানে একটা পেজে আপনাকে ল্যান্ডিং করাচ্ছে, এই পেছনে আছে ল্যান্ডিং পেজ। যেখানে আপনি ল্যান্ডিং পেজ ক্লিক করতে পারবেন। তারপর হচ্ছে সোশ্যাল পোস্ট। যদি আপনি আপনার ফেসবুক টুইটার পোস্ট করতে চান, সেই পোস্ট করে ট্র্যাক করতে পারবেন। তারপরে সার্ভে ফর্ম, আপনি এখানে সার্ভে ফর্ম ডিজাইন করতে পারবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট, কোম্পানি চাইলে এখানে কন্ট্যাক্ট আপলোড করতে পারবেন। তারপরে আমাদের হচ্ছে অডিয়েন্স সেকশন। অডিয়েন্সের কাজ কি? এটা অডিয়েন্স ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে গিয়ে আপনি আপনার সব অডিয়েন্স ডাটা দেখতে পারবেন। এরপর হচ্ছে অল কন্ট্যাক্ট। আপনি অল কন্ট্যাক্ট থেকে আপনি সব যতগুলো ইমেল আপনি অ্যাড করেছেন সবগুলো ইমেলকে আপনি দেখতে পারবেন। সাইন আপ ফর্ম, এখান থেকে আপনি শুধু সাইন আপ ফর্ম বানাতে পারবেন। ট্যাগ, আপনি যখন মার্ক করতে ট্যাগ দিতে পারবেন, ট্যাগ
গিয়ে আপনি ট্যাগ দিতে পারবেন যে কোন ট্যাগে আপনি কাকে কীভাবে মার্ক করে রাখছেন। সেগমেন্ট হচ্ছে ধরেন একটা আপনার লিস্ট, ধরেন আপনার কাছে 100 লোকের একটা ডাটা আছে, এদের মধ্যে কেউ টিচার, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, আপনি তিনটা ভাগ করবেন। এই ভাগ করার ক্ষেত্রে আপনি ডক্টর, টিচার আর ইঞ্জিনিয়ার তিনটা আপনি সেগমেন্টেশন করতে পারেন। এরপর হচ্ছে সার্ভে তো বলেছি, সার্ভেটা কাজ কি? কনভার্সন। আপনি যদি কেউ ইমেল করে তাকে কথা বলতে হবে, ধরেন আপনি ইমেল করলেন, সে রিপ্লাই করলে কনভার্সন গিয়ে তাকে আপনি রিপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে ক্যাম্পেইনে গেলে অল ক্যাম্পেইনে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি কতগুলো ক্যাম্পেইন ম্যানেজ করেছেন। ইমেল টেমপ্লেটটা যেটা আমরা বলেছি সেই ইমেল টেমপ্লেটটাই একই জিনিস, এই ইমেল টেমপ্লেট। আর রিপোর্ট থেকে দেখতে পারবেন যে আপনি যে ইমেল ক্যাম্পেইনটা করেছেন তাতে কতজন লোক ক্লিক করেছে, কতজন রেসপন্স করেছে, কটা ইমেল সেন্ড হয়েছে, কটা ইমেল সেন্ড হয়নি দেখতে পারবেন। অটোমেশনে দাঁড়িয়ে সময় বলেছি আপনাদেরকে। তারপরে হচ্ছে ট্রানজ্যাকশনাল ইমেলটা কি? যে ধরেন আপনার ওয়েবসাইটে যদি কেউ কোনো প্রোডাক্ট কিনে, ওয়েবসাইট থেকে যদি কোনো প্রোডাক্ট কিনে, অটোমেটিক্যালি তার কাছে ইনভয়েসটা চলে যাবে, মেইলে চলে যাবে। এটাকে বলা হয় অটোমেশনের যে আছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইমেল। আপনি কোনো ওয়েবসাইটে কানেক্ট করতে চান তাহলে ট্রানজ্যাকশনাল ইমেল আপনি লাগাতে পারেন। এরপর রিটার্গেটিং অ্যাডস আছে গুগল আর ফেসবুক ব্যবহার করা হয়। এটা মূলত ইমেল মার্কেটিংয়ের জন্য প্রয়োজন হয় না। এরপর হচ্ছে পোস্ট কার্ড, শিডিউলে রিক্রুটিং পোস্ট কার্ড ক্যাম্পেইন টু সেন্ড পিপল রিমাইন্ডার কুপন আনবো। আপনি যখন কুপন বানানো জিনিস সম্বন্ধে আপনি অ্যাপ্লাই করতে চান সেটা আপনি পোস্ট কার্ড লাগবে। দেখেন এটা আমাদের ইমেল ক্যাম্পেইনে লাগবে, তার সঙ্গে এটাও লাগছে, এটা হচ্ছে ওয়েবসাইটে কানেক্টেড। ইমেল ক্যাম্পেইনের জন্য আপনি স্যালেজ করতে পারেন। তো আমাদের যেটা ফ্রি অ্যাকাউন্ট থেকে আমরা করতে পারবো না। এরপর ওয়েবসাইট, তারা এখন নতুন ওয়েবসাইট বানানোর ফিচার দিচ্ছে। আর ডোমেন আপনি তাহলে কিনতে পারেন, এনএসএমের কাছ থেকে আপনি ডোমেন কিনতে পারেন, তাদের কাছ থেকে আপনি চাইলে ওয়েবসাইটও বানিয়ে নিতে পারেন। তো এটা আমাদের প্রয়োজন পড়বে না। কন্টেন্ট স্টুডিওতে আমরা যে ডিজাইনগুলো আপলোড করবো সেগুলো আমাদের কন্টেন্ট স্টুডিও হয়ে যাবে। ইন্টিগ্রেশন হচ্ছে যদি আমরা কোনো কানেক্ট করি, যেমন ফেসবুক পেজ, আমার ইমেল, আমার শপিফাই স্টোর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি কানেক্ট করতে চাই সেই জন্য আমাকে লাগবে হচ্ছে ইন্টিগ্রেশন অপশনটা। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? অপশনগুলো সম্পর্কে এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছেন? ওকে। এরপরে এখানে কি নোটিফিকেশনটা ক্লিক করবেন। আপনি যদি নোটিফিকেশনগুলো দেখতে পারবেন, প্রোফাইলে গিয়ে আপনি আপনার সেটা দেখতে পারবেন, অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাকাউন্টের কি অবস্থা সেটা চেক করতে পারবেন। আর হায়ার অ্যান্ড এক্সপার্ট এখানে গিয়ে আপনি যদি আপনার ইমেল ক্যাম্পেইনে কোনো সমস্যা হয় তাহলে মেইলচিন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি ওদেরকে হায়ার করে দেবেন যে আপনার ক্যাম্পেইনগুলো মেইনটেইন করবে। ঠিক আছে? তো আমরা যদি মেলচিমে ক্যাম্পেইন করতে চাই, মেলচিমে ক্যাম্পেইন করতে গেলে আমাদের কিছু শিখতে হবে। প্রথম কথা হচ্ছে মেলচিমে ক্যাম্পেইন করতে গেলে আমাদের কি করতে হয়, একটা অডিয়েন্স তৈরি করতে হয়। অডিয়েন্স তার প্রথম কাজটা হচ্ছে কি, আমাদেরকে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে অডিয়েন্সে ক্রিয়েট করতে হবে আপনাকে এখানে গিয়ে অডিয়েন্স ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তারপরে ভিডিওটি দেখেন আমাদের নামে একটা অটোমেটিক ক্রিয়েট হয়েছে, আমরা এই অবস্থা রয়েছে। হ্যাঁ, তো আপনি ফ্রি অ্যাকাউন্টে একটা করে ক্রিয়েট করতে পারবেন, একটা বেশি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা ক্রিয়েট করি অটোমেটিক ডিলিট করে দিচ্ছি। ডিলিট করতে হলে ডিলিট লিখতে হবে, ডিলিট লিখে এখন দেখেন আমরা যে এই ক্রিয়েট অডিয়েন্স অপশনটা অ্যাভেলেবল আছে, আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। এরপর এখানে আমাকে অডিয়েন্সের নাম দিতে হবে। আমি ফর এক্সাম্পল দিতে পারি অডিয়েন্স নাম এলডিপি ডিএম 2027। ডিফল্ট ইমেল অ্যাড্রেস, আমি আপনার ইমেল অ্যাড্রেসটা আমার ইমেল অ্যাড্রেসটাকে ডিফল্ট করলাম, যে এই ইমেল থেকে ইমেলটা যাবে, সিমেল করা থেকে ইমেলটা যাবে। তারপর রিপ্লাই ইমেলটা করবো। ডিফল্ট ফ্রম নেম, এটা হবে এলডিপি মেলটা গেছে, যে নাম দেবে সে নামটা কাজ করবে। তাই এই হিসেবে আমি কোনো মেল সেন্ড করবো তখন এই নামগুলো থেকে মেলটা যাবে, এই অথরিটির কাছে মেলটা যাবে। এরপর আপনাকে লিখতে হবে রিমাইন্ড পিপল যে হাউ দে সাইন আপ টু ইউর অডিয়েন্স। আপনাকে লিখতে হবে যে কেন আপনি তাকে মেল পাঠাচ্ছেন। তখন আপনি লিখতে পারেন যে you are collecting your mail from online, we send this mail for our company promotional purpose, our promotional purpose,
if you don't want to get mails again, you can unsubscribe. এটা লিখতে হবে। আর যদি আপনি তার মেলগুলো যদি ধরেন সাইন আপ করে, যেমন আপনার যেমন সবাই এলইডিবিতে রেজিস্ট্রেশন করেছে, তাহলে আপনাদের মেলটা সাইন আপ না? আপনারা সাইন আপ করেছেন এলইডিবিতে, সবাই মেলটা এলইডিবি ডাটাবেস আছে না? যদি আমি এলইডিবি কথা মানে তাহলে লিখবো যে ইউর সাইন আপ না করলে আপনি এলইডি ট্রেনিং করতে পারবেন? হ্যাঁ। রেজিস্টারটা রেজিস্টার বললাম যে আমি আপনাদের মেল পাঠাচ্ছি, তো আপনাদের এলইডিতে রেজিস্ট্রেশন করেছেন, সেটা আমি মেলটা পাঠাচ্ছি। মানে আমি বললাম যে আপনারা এলইডিতে রেজিস্ট্রেশন করেছেন, সেই কারণে মেলটা পাচ্ছেন। মানে মেলটা আমি করতাম না, আপনি যদি না চান তাহলে এখান থেকে আপনি আনসাবস্ক্রাইব করতে পারেন নিচে। তাহলে আপনার জায়গায় পাঠাচ্ছি, সে আমাকে কি আমার নামে কোনো কেস বা ক্লেম করতে পারবে? আমি বলে দিচ্ছি যে আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন, না চাইলে আপনি আনসাবস্ক্রাইব করতে পারবেন। এরপর কোম্পানি নেম দিতে হবে। কোম্পানি নেম দিতে হচ্ছে অ্যাড্রেস, আইসিটি ভবন, ঢাকা জিপকো কত বলুন তো? 1207 মানে 1207। ইনেবল ডাউনলোড মানে কি, আমি যদি ফর্মে কাজ করি, ফর্মের সময় ডাউনলোড করে মানে কনফার্মেশন করে নিব। কি বললাম, আমার অডিয়েন্স নামটা ঠিক করলাম, অডিয়েন্স লিস্ট বানালাম। এখন আমি অডিয়েন্স সিলেক্ট করার পরে আমি যেটা এখানে অটোমেটিক ওয়েলকাম দিতে পারি, সেটআপ উইথ নাও।
নিউ সাবস্ক্রাইবার মানে যদি আমাদের জি আমি আমি দিয়েছি 20 নাম্বার ব্যাচ 27 নাম্বার ব্যাচ এটা তার ব্যাপারে এক্সাম্পল দিচ্ছি এখানে কি আছে এখানে অটোমেটিক সেন্ড টু আছে নিউ সাবস্ক্রাইবার কন্টাক্ট ইমিডিয়েটলি যদি কেউ আমাদের সাবস্ক্রাইব করে তাকে ইমিডিয়েটলি একটা কনফার্মেশন যাবে যে আপনার ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনার জয়েন দ্য রেডিমি ডিএম টিভি আছে যখন জয়েন করবো সেভ টিরে বললাম এটা হ্যাঁ এরপর হচ্ছে এডিট ফর্ম ঠিক আছে সাবমিটটা কি সাবমিটটা দাম ডিজাইন করতে পারি থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর জয়নিং আস you will think you are take it here ঠিক আছে এটা সাবজেক্ট যাবে এরপরে যাবে দেখেন কন্টেন্টটা কিরকম যাবে কন্টেন্টটা যাবে এরকম হাই টেস্ট ফার্স্ট নেম মানে এখানে যে নামটা আসবে তাদের নাম ফার্স্ট নাম হবে সে ফার্স্ট নামে যাবে হাই যদি যে নামে রেজিস্ট্রেশন করবে সে নামটা অটোমেটিক কাটাবে উই আর গ্ল্যাড টু হিয়ার উইল কিপ ইউ আর ইন দ্য লুপ লেটেস্ট নিউজ স্পেশাল অফার সব ঠিক আছে ওই আমাদের একটু রেজিস্ট্রেশন সাইন আপ করলে অটোমেটিক তার কাছে একটা মেল চলে যাবে আপনি চাইলে এডিট ডিজাইন এডিট করতে পারবেন আপনি চান যেখানে আরো কিছু করবেন হ্যাঁ আপনি যদি করতে চান ডিজাইন করতে চান তাহলে আপনি ডিজাইন করতে পারবেন লোগো ফার্স্ট নেম লাস্ট নেম এখানে রিডিং যা খুশি আপনি করতে পারবেন ঠিক আছে আমরা যেমন ছিল সমান ব্যাক করি আমরা ওটাই ইউজ করতে যাচ্ছি যেটা আছে সেটাই দিয়ে আপনি এটাকে এক্সট্রা স্ট্যান্ডিং করে দিলাম নাও যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করবে তাদের কাছে সেটা ওয়েলকাম ইমেল অটোমেটিক পাঠিয়ে দিবে কিন্তু আপনি তাহলে এখানে আরো অটোমেটিক ক্রিয়েট করতে পারবেন যাই হোক আমার ক্যাম্পেইনে যাই সরি অডিয়েন্সে যাই তাহলে আমরা কি করলাম বলতো আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম হ্যাঁ যদি এই অডিয়েন্সে কোনো ব্যক্তি আমরা সাইন আপ ফর্ম ক্রিয়েট করলাম বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ ফর্ম থাকে না এবং সাইন আপ ফর্ম ক্রিয়েট করবো যদি কোনো ব্যক্তি সাইন আপ ফর্মে ক্লিক করে তাহলে তোকে অটোমেটিক একটা ইয়ে দিবে সাইন আপ ফর্ম ইমেলটা আমাদেরকে দেয় অটোমেটিক আমাদের পক্ষ থেকে তাকে থ্যাংক ইউ মেসেজ পাঠাবে গ্ল্যাড ফর ইউর সাবস্ক্রিপশন এটা তাকে আমরা পাঠাবো এই জন্য ওইটা আমরা অটোমেটিক সেট করলাম দেখেন আমাদের এখানে ইমেল নাই আমি ইমেল অ্যাড করবো মেলে ডেবিট ওপেন করলাম এবং আবার একটা অপশন রয়েছে ইম্পোর্ট কন্ট্যাক্ট অ্যান্ড ক্রিয়েট সাইন আপ ফর্ম আমি ইম্পোর্ট কন্ট্যাক্টে যাবো অনুগ্রহ করে আপনাদের মেলগুলো জানতে হবে আমি কবে পেস্ট করে সিলেক্ট করলাম কন্টিনিউ আপনাদের সবাই ইমেলটা সেন্ড করেন সবাই আপনি যাবেন বসার ওদের সবাই গেলে পাঠান ভাই হ্যাঁ তুই যাবো আমি নিয়ে আসলে আগে নেবো হ্যাঁ কয়টা হবে হ্যাঁ
তুমি 4 তালার মধ্যে একটা নিয়ে যাও, কম নেবে। তাহলে বলবো ভাই আপনি কি মিনিটে নেবেন? সাতলা আমি কোথায়? এইটা ভুট্টার কাছে। না না, এই রোডেই করবে। এই রুটি। হ্যাঁ দেখবেন টিভির দোকান আছে, টিভির দোকান খুলে বসে আছে। ও কাছে নিয়ে ওকে নিয়ে ড্রিল মেশিনটা নিয়ে, কোথাও বলছিলেন? হ্যাঁ কোথাও বলছিলেন? ড্রিল মেশিনটা নিয়ে যাও, ঠিক আছে? এবার 2 ঘন্টা যদি হয় মানে 500 টাকা যাবে কিন্তু, বুঝছো? 500 টাকা লাগাম, 2 টাকা খালি ইয়ে লাগাবা, রডলাইট লাগাবা আর ওটা ফুটা করতে হবে ইয়েতে, বেসিনে যায়। বেসিনের এটা ফুটা আর কোথাও ফুটা নেই। আর এই অলরেডি ফুটা করবেন আর স্ক্রু নিতে হলো, আর 10টা স্ক্রু নিতে হলো, আপনারটা? স্ক্রু। স্ক্রু ওই যে আর ইয়ে লাগাবো। যে হোল্ডার আছে না, হোল্ডার, যে হোল্ডার, হুম। হোল্ডারটা যখন খুলে ওই হোল্ডারটা আমি যে হোল্ডারটা নিয়ে সকেট নিয়ে আসছি ফটো লাগে, ঠিক আছে? দুটো সকেট নিয়ে এসছি না, আর বাল্বটা চেক করবা যে বাল্বটা ঠিক থাকে। আপনি যে দিলে নিয়ে আসেন ওই দিলে কোথায় লাগাবো? ওখানে লাগাবা ওই যে ওই ফুলটা লাগাবা হোল্ডারের উপরে। হোল্ডারের উপরে। হোল্ডারটা খুলে, হোল্ডারটা খুলবে ওইটা লাগাবে জায়গায়। হোল্ডারটার ওই তার জায়গায়। মধ্যে হোল্ডার তখন লাগানোর দরকার নেই, দরকার আছে ওই জায়গায় হোল্ডারটা তাহলে লাগবে না। না, হোল্ডার বুঝুন নি, হোল্ডারটা পুরো টাকা উপর লাগালে অন্য জায়গায় লাগাবো, অন্য কাজে লাগাবো। তাহলে হোল্ডারের ওই জায়গায় সকেটটা লাগবে। হ্যাঁ সকেটটা দিয়ে লাইন আসবে নাকি? হ্যাঁ, লাইনটা আপনি আছে। আর দেখুন মানে তোমার যদি লাইটে যে তার দুটো ওই দিন হতে হবে। আর রড লাইটে যদি তুমি ব্রেক না মেরে পুরো ব্রেক মারতে সমস্যা নেই, রড লাইটে ভালো ওটা ইসেন্সিয়ালি না, এই ব্রেক মারলে মারতে পারবে তার ইচ্ছা। কিন্তু যেটা তোমার যে বেসিনের যে টাওয়ার হ্যাঙ্গার, টাওয়ার হ্যাঙ্গার তুমি ইয়ে মারবা, অবশ্যই ড্রিল মেশিন দিয়ে পুরো করতে হবে, ড্রিল মেশিন পুরো করে স্কুল আইতে হবে, বেসিনের টাউনটা হ্যাঁ। পিলারটা লাগাবো না এসিটা? পিলারটা লাগাবো। পিলারটা। আর এই যে তো আপনার টয়লেটে একটা কয়টা ফুটো করে নেবেন? তাহলে এটা হবে একটা বড় ফুটা, একটা পেক লাগবে যাতে এইটুকু বের হয়ে থাকে। পেকটা নিয়ে আমাদের যে আমাদের যে ওডোর এরিয়াটা আছে না, হ্যাঙ্গার করে রাখতে হবে। কোনো কিছুর জন্য রাখা যায়। হ্যাঁ কোনো কিছুর জন্য রাখা যায়। রাখা যায়, হ্যাঁ করে ফেলো, হ্যাঁ ঠিক আছে। রাখা যায়? তোমারটা দিয়ে করো, তোমারটা আমার টয়লেট রাখা। তোমার 500 টাকা আছে না, ওটা দিয়ে করো, তোমার দিয়ে করো। এই ভাগটা খুলে যাবো। বল এটা 10 নিয়ে যাবো। আমি কপি করবো, কপি করে লিস্ট ইম্পোর্ট হয়েছে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করতে হবে, পেস্ট করে কন্টিনিউ করে নেক্সট। সবাই সাবস্ক্রাইব, দেখ ট্যাগে আমি নাম দিলাম এলইডিপি, নাম দিলাম আপনারা ফ্রিল্যান্সার ট্যাগ দিলাম, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সার ট্যাগ। তো বোঝেন তাই না, ট্যাগ কি জিনিস? ট্যাগ কি বোঝেন? ট্যাগ জি, হ্যাঁ এটা হচ্ছে ইস্যুর জন্য না, আসলে ট্যাগটা এখানে ট্যাগটা হচ্ছে মার্ক করার জন্য কাজ করে, ট্যাগটা কাজ মার্ক করা। যেমন ধরেন আপনার একটা রান্নাঘর রয়েছে, রান্নাঘরের মধ্যে আপনার তেলও রয়েছে, চিনিও রয়েছে, লবণও রয়েছে, দুটো দিকটা একই রকম। তো আপনি কি করেন, বোতলের মধ্যে লেখেন না চিনি আর লবণ,
তাহলে চিন্তা করলে লেখা কারণ নাকি মার্ক করতে পারে, কারণ আপনারা যদি এখানে অ্যাড করলাম আপনারা সবাই এলইডি আর ফ্রিল্যান্সার কিনা বললাম, এলইডি স্টুডেন্ট সবাই ফ্রিল্যান্সার না? তাহলে আমি যখন চাই যে কিন্তু ফ্রিল্যান্সারদেরকে আমি মেল করবো, হ্যাঁ আমি এই লিস্টটাকে পরে আরো লোককে আমি ইম্পোর্ট করতে পারি, আর কন্ট্যাক্টে আমি অ্যাড করতে পারি, কিন্তু আমরা যে চাচ্ছি যে আমি সবাইকে পাঠাবো না, শুধুমাত্র এলডিপি ফ্রিল্যান্সার তাদেরকে পাঠাবো, সেক্ষেত্রে আমি এই ট্যাগটা আমাকে হেল্প করবে, তখন এটা সিলেক্ট করতে পারবো। কন্টিনিউ টু ম্যাচ করেছে, ইমেলটা করেছে, আমাদের ইম্পোর্ট হয়ে গেছে, কমপ্লিট ইম্পোর্ট। তো আমাদের এই যে ইম্পোর্ট হয়েছে, আমি এক্সিট করলাম, ইম্পোর্ট হয়ে গেছে, তো আমাদের অডিয়েন্স লিস্টে ইম্পোর্ট হয়ে গেছে। এটা কি করলাম আমরা বাইরে থেকে, ধরুন আমরা লিস্ট ইমেল লিস্ট কালেক্ট করেছি, সেই লিস্টটা আমরা এভাবে এখানে অ্যাড করলাম। কিন্তু যদি এমনটা হয় যে আপনার লিস্ট অটোমেটিক বাড়বে, ধরেন সাইন আপ ফর্ম, একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করবো, অডিয়েন্সে আমরা সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে পারবো। সাইন আপ ফর্মটা কীরকম, যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে পপ আপ আসে না যে পুট ইউর ইমেল টু গেট ডাউনলোড দিস ফাইল, ওইরকম সাইন আপ ফর্ম যদি কেউ ইমেলটা দেয়, অটোমেটিক তার ইমেলটা আমাদের এই লিস্টের মধ্যে হয়ে যাবে। এখানে আছে সাইন আপ ফর্ম, আপনি সাইন আপ ফর্ম ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যে খুশি ধরে আপনি ইমেল দেবেন, তো নিজে ক্লিক করেন, আপলোড, ধরুন আমরা এটা ইউজ করবো, আমরা একটা ইমেজ ইউজ করলাম, হ্যাঁ, দিয়ে আপনি আছেন যে ইমেলটা দেবেন, এখানে হ্যাঁ আপনি সাবস্ক্রাইব টু আওয়ার ইমেল লিখতে পারেন যে পুট ইমেল টু গেট আপডেটস, দিয়ে আমি এখানে দেখলাম, এরপর আমি ইমেলটা রাখলাম। তাহলে আমার এখানে ইমেল সাবস্ক্রিপশন ফোনটা হয়ে গেছে, বলেন তো যদি লাগবে সাবস্ক্রাইব, আপনি যদি চান বাটনের নামটা চেঞ্জ করতে পারেন, সাবমিট সমস্ত করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন, অ্যালাইনমেন্টটা কীরকম হবে, কর্নারে হবে না মিডিলে হবে, সাইডে হবে, একদম পুরোটা জোর হবে, পুরোটা জোর করে দিলাম, হ্যাঁ ওকে। আমরা কি করেছি ডাবল অপশন, আমরা ডাবল অপশন অন করেছি, আমরা যখন অডিয়েন্স লিস্টটা বানিয়েছি তখন ডাবল অপশনে ক্লিক করেছিলাম কিনা বলেন? ডাবল অপশন মানে কি, আমি তো ডাবল অপশন আর সিঙ্গেল অপশন তো শিখেছেন, ডাবল অপশন এবং সিঙ্গেল অপশন দুটোই কিন্তু শিখিয়েছিলাম। ডাবল অপশন মানে হচ্ছে যে আমি আমার এখানে যে ইমেলটা দিবি, ইমেলটা দেওয়ার পর অটোমেটিক তার কাছে ইমেল যাবে আমাদের সার্ভার থেকে, কেউ যদি কনফার্ম করে তাহলে তার লিস্টে আমার সাবস্ক্রাইবার লিস্টে কাউন্ট হবে, সে যদি কনফার্ম না করে তাহলে সে আমার সাবস্ক্রাইবার হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই জন্য আমাদের কী করতে হবে, যদি ডাবল অপশন আছে, ডাবল অপশনের জন্য কী করতে হবে, সাকসেস আছে এর কাছে দিতে হবে, যদি ডাবল অপশন পর আছে দিতে হবে, ওয়ার্নিং দিতে হবে, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, তারপর দেবে প্লিজ চেক ইউর ইমেল, you don't get an email,
ইনবক্স ইনবক্স ভুল কি হচ্ছে আরে মাথা নষ্ট হয়ে থাকে ইনবক্স দেন চেক ইউর স্প্যাম Dude. Okay. Pizza. We have to send you a confirmation email. Please check your inbox. Email inbox. If you don't get an email at inbox, then check your spam filter. বুঝতে পেরেছেন? আপনারা যখন মেল পান না অন্য জায়গায় ইমেল দেওয়ার পরে আমার ডাবল আপনি অন করেছে ডাবল মানে কি অবশ্যই তাকে ইনবক্সে ইয়ে করতে হবে ছাড়া দিতে হবে না তাহলে কখনোই কাজ করবে না তো এখান থেকে ফিল আপ করলে তাহলে আমার এটা হয়ে গেছে আমি সেট অ্যান্ড পাবলিশে ক্লিক করবো করার পরে এখানে আমরা ডোমেনটা দিব আর এটা কি হবে ওয়েবসাইটে না কোথায় পাবেন হ্যাঁ ডোমেন দেওয়ার পরে অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশন ক্লিক করে হ্যাঁ ডোমেন দেওয়ার পরে আপনি অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশন ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করলে আপনার অটোমেটিক একটা কোড জেনারেট হবে যে কোডটা জেনারেট হবে সেই কোডটাকে আপনার ওয়েবসাইটে হেডিং সিস্টেমে পুট করতে হবে আপনার ওয়েবসাইটে হেডিং সিস্টেম কই পাবেন এখানে দেওয়া সুন্দর করে স্পেলিং করা আছে যে আপনার যে ধরনের ওয়েবসাইট হবে সেই ধরনের হেডিং সিস্টেম কই পাবেন আপনি সব বলে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস আছে সেটা কি করবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটা কি করবেন সেক্ষেত্রে ওনার করণীয় কি সেটাকে কিন্তু এরা বলে দিয়েছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনাকে এই কাজটা করতে হবে এই জন্য এটা করতে হবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ডোমেন দিয়ে গেট কোডে ক্লিক করলেন তো কোডটা নিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করলেন করার পরে অ্যাপিয়ারেন্স এডিটর আছে এরপর এখানে এডিটরে যাওয়ার পরে এডিটর ওপেন করার পরে হেড ট্যাগ রয়েছে হেড ট্যাগের মধ্যে এই কোডটা সে পেস্ট করে দিয়েছে আপনাকে এই হেড ট্যাগের জায়গায় আপনাকে যে কোডটা জেনারেট হবে এখানে ক্লিক করার পর যে এখানে আপনি ডোমেনটা দিয়ে যে ডোমেন আপনি অ্যাড করতে যাচ্ছেন সেই ডোমেন নাম দিয়ে এখানে জাস্ট টিক দিয়ে আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করলে ঠিক আছে আপনার এই ফর্মটা আপনি অ্যাড করতে পারবেন ওয়েবসাইটে তাহলে আপনার ওয়েবসাইটে কী হবে যদি আসে আপনার ওয়েবসাইটে তাহলে সেটা দেখতে পারবে এখন যদি ওই আপনার ওয়েবসাইট থেকে যদি আপনার ইমেলটা দেয় এখানে অটোমেটিক আপনার মেল সিমে ইমেল অ্যাড্রেসটা সেভ হবে ব্যাপারটা বোঝা গেছে আর কখন শো করাবে এখান থেকে অপশন আছে শো করবে না কখন শো করার টাইম হচ্ছে যে সময় স্ক্রল করে মিডিলে আসবে এটাকে স্ক্রল করতে হচ্ছে মিডিলের দিকে আসবে তখন তাকে শো করাবে এদের সাইড থেকে আসবে না মডেল থেকে মাছ থেকে আসবে মাছ থেকে দিই সাইড থেকে না মাছ থেকে আসবে লেআউট করতে হবে আপনি বিভিন্ন লেআউটের এটা ডিজাইন করতে পারবেন আপনার যেমন খুশি বিভিন্ন লেআউট রয়েছে তাহলে অ্যাপ্লাই করলে একটা লেআউট হবে তো এর থেকে ভালো লেআউট নাই এটাই ভালো লাগে আর কি এই লেআউটটাই ভালো লাগে হ্যাঁ তাহলে আপনার এইভাবে কীভাবে সাইন আপ ফর্ম কানেক্ট করতে হয় সাইন আপ পপ আপ ফর্ম কীভাবে বাঁধা বুঝতে পেরেছেন তাহলে এখানে ইমেলটা দিয়ে জাস্ট কানেক্ট করলে এটা আপনার ওয়েবসাইটে কাজ করবে এখন যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করে যে তার ইমেলটা দেয় তাহলে অটোমেটিক আমরা অডিয়েন্সের মধ্যে পেয়ে যাবো আরেকটা সাইন আপ বলতে ফর্ম সাইন আপ ফর্ম ফর্ম আসার পর দেখেন
আর অপশন হচ্ছে ফর্ম বিল্ডার। ফর্ম বিল্ডারের কাজ কি? একটা ফর্ম বানাবে, কিরকম ফর্ম? ধরুন আপনার অ্যাডমিশন ফর্ম বানাবে, যেন আপনি একটা কোর্স করবেন বা একটা সার্ভিস দেন, একটা অ্যাডমিশন ফর্ম, তো এর জন্য ফর্ম বিল্ডার ইউজ করবেন। ফর্ম বিল্ডার কি কোন সিলেক্ট হবে, সিলেক্টে যাওয়ার পরে আপনারা ফর্ম চলে আসে, একটা ফর্ম তৈরি হয়ে আছে এখানে। আপনি এখানে যা কিছু অ্যাড করবেন, আপনি এখানে ক্লিক করে আপনি যার টেক্সট দিবেন, যা এখানে লিখবেন তা এখানে শো করবে, টেক্সট করতে পারবেন। এরপরে হচ্ছে ইমেল আইডি, আপনি ইমেল দিবেন, ফার্স্ট নাম লাস্ট নেম, যে চান আপনার যে ফার্স্ট নেম থাকবে কিন্তু লাস্ট নেমটা থাকবে না, ফার্স্ট নেম থাকবে কিন্তু লাস্ট নেম আপনার থাকবে না, তো আপনি লাস্ট নেমটা এটাকে করে দেন, দিয়ে ডিলেট করবেন, ডিলেট ও আচ্ছা ফার্স্ট নেম না, এরপরে ফুল নেম দিবেন। এবারে ফার্স্ট নেম না ফুল নেম দিবেন, আচ্ছা ক্লিক করেন, ক্লিক করার পরে ফার্স্ট নেমটা কেটে ফুল নেম করে দেন, যারা ফুল নেম ফুল নেম আপনাদের খুব সহজে নাম দিতে হবে। হ্যাঁ, রেকর্ড কি হবে, মানে এটাকে বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে, মার্ক করে দেবেন, মার্ক করে দিলে এটাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, ভিজিবল এফটিভ নাই, মাস্টেক নাই। এরপরে ধরেন আপনি চাচ্ছেন যে এই অ্যাড্রেসটা এটা কিন্তু হিডেন করা আছে, মানে অ্যাড্রেসটা সব হবে না, এটা থেকে আপনি একবার হিডেন করা না থাকে ডিলিট করে দেন, অ্যাড্রেস কি করবেন, মার্ক করে মাইনাস করে দিন, মাইনাস করে ডিলিট দিন, ডিলিট ডিলিট। ফোন নম্বরটা দরকার আছে, ফোন নম্বর মার্ক করে ফোন নম্বরটা আমি করলাম, হিডেন থেকে রিমুভ করে দিলাম, রেকর্ড দিন। তাহলে আপনি কি হবে, এখন লিড জেনারেশন হবে, যেমন করলে আপনার লিড জেনারেশন হবে। এরপরে স্যার আপনি আরও চ্যাট করতে সিটি এড করবেন, আপনার সিটি সিটি টেস্ট এটা ফেলে দেয়, টেস্ট ক্লিক করুন, টেস্ট ক্লিক করার পরে লিখবে সিটি, লিখুন সিটি। এখানে সেট দেওয়া হয়েছে, মানে কি আমরা এখানে চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা অ্যাড করতে পারবো। যেমন ধরুন আপনার জেন্ডার মেল না ফিমেল, যেমন এবার রেডিও বাটন, রেডিও বাটন ক্লিক করেন, চলে আসছে, এখানে যান, নাম দেন, নাম দেন জেন্ডার, ফার্স্ট হবে মেল, ফিমেল, ফিমেল। থার্টার সময় দরকার নেই, আমি ম্যানেজ করলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে গেল, মেল ফিমেল, মেল মেল। ব্যাপারটা বুঝতে পেরেছেন কমের ব্যাপারটা? আপনার ইচ্ছা মতো যে কোনো ফিল এখানে নিয়ে আসতে পারবেন, যতটুকু বোঝেন অতটুকু নিয়ে আসতে, যতটুকু বোঝেন না ততটুকু আপনি বাদ দিতে পারবেন। এটা আমার দরকার নেই, এটা সময়টা দরকার নেই, এটাকে বাদ দিলাম।
ঠিক আছে? তাহলে আপনার কি হয়ে গেল, ফর্মটা তৈরি হয়ে গেল। ফর্ম তৈরি করলেন, ফর্মে একটা অটোমেটিক লিঙ্ক হয়, দেখেন লিঙ্ক অটোমেটিক তৈরি করা হয়ে গেছে। অটোমেটিক লিঙ্ক তৈরি হয়েছে, লিঙ্কে গেলে আপনি এটা দেখতে পারবেন। লিঙ্কে যাই, আমাদের যে ফর্মটা, সেই ফর্মটা দেখাচ্ছে না বলতো ভাই? তাহলে এখন যে আপনি ফর্ম দেয়, যদি ইমেলটা দেয়, নামটা দেয়, সবটা কি আমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করছি সেই অডিয়েন্সের মধ্যে সে কালেক্ট হবে। ঠিক আছে? এরপরে আপনার এখানে অপশন রয়েছে, এখানে ডিজাইন ইট, বিল্ড করুন, বিল্ডের পর থেকে ডিজাইন ইট, ডিজাইনটা গিয়ে ডিজাইন করতে হবে, পেজের কালার কি হবে, বডি কালার কি হবে, ফর্মের কালার কি হবে, ডেফল্ট পেজ থাকবে কিনা, ব্যাকগ্রাউন্ড কি হবে, হেডার কি হবে, আউটার ব্যাকগ্রাউন্ড কি হবে। তো আপনি আপনার মধ্যে এখানে কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এখান থেকে আপনি ডিজাইনটা গিয়ে আপনি সঙ্গে সবটি কালার করতে পারবেন। হ্যাঁ, ফর্ম হয়ে গেল। এখন আমরা তো আমাদের কন্ট্রাক্টের কাজ শেষ। হ্যাঁ, কন্ট্রাক্টের কাজ শেষ। হয়তো দেখেন আমি যে এখানে এটাতে গিয়ে একটা ইমেল দিচ্ছি, জয়ন্ত ফাইবার। সাবমিট করলাম, সাবমিট করলাম, কি হয়ে গেল, সাবস্ক্রাইব হয়ে গেল। আমরা হিমেল চেক করতে বললে হিমেল চেক করলাম, আবার এটা সুন্দর হয়ে গেছে। চেক করি, ফর্মটা কেটে দিয়েছে, ফর্মটা বলতে ফর্মটা দিলেন আপনি, আমি সেভ করলাম, আপনার একটা ম্যানেজ ফর্মটাকে যাই, করে ছিল ওটা, এটা থাকবে। যদি আপনি পেইড অ্যাকাউন্ট চালান সেক্ষেত্রে লাগবে না, পেইড অ্যাকাউন্ট চালালে সেক্ষেত্রে লাগবে না, ফ্রিতে লাগবে। ঠিক আছে, থাকবে, মাস্ট থাকতে হবে। হয়ে গেল। এবার আমি অডিয়েন্স দেখবো, দেখেন আমার কন্ট্যাক্ট টাইম লাগবে, করছি না। যাই হোক, তাহলে কি হলো, আমরা এখানে আমাদের অডিয়েন্স সাজাবো, অডিয়েন্সে আমরা কি করবো, অডিয়েন্সে আমাদের মেইলগুলো দেবো। অডিয়েন্স কি করা যায়, অডিয়েন্সের বাইরে থেকে এখানে ইম্পোর্ট করা যায়। তারপরে কি করা যায়, আপনি চাইলে সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে পারেন, সাইন আপ ফর্ম করে আপনি আপনার অডিয়েন্স গ্রো করতে পারেন। এবার ওয়েবসাইটে কপি ইউজ করতে পারেন, সেখানে ইমেল দিলে অটোমেটিক আপনার লিস্টে সেটা কাউন্টেড হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, লিড জেনারেশন তো এইভাবেই হয়। লিড জেনারেশনটা কি ভাই, লিড জেনারেশন ইনফরমেশন কালেক্ট করে লিড জেনারেশন, আপনার সাথে ইনফরমেশন আসলে সেটা একটা লিড। ঠিক আছে, তারপরে ফলো কানেক্ট হবে। এরপর আমরা কি করবো, আমরা কিওয়ার্ডে যাবো, কিওয়ার্ডে কি ক্রিয়েট করতে হবে, একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। পানি খেয়ে আসি।
তাহলে অডিয়েন্সটা তো বুঝতে পারছেন তাই না ভাই? অডিয়েন্সটা বুঝতে পেরেছেন ভাই? তাহলে অডিয়েন্সে বানানোর কি কাজ, আমাদের একটা টেমপ্লেট বানাতে হবে। দেখেন এখানে দুটো অপশন আছে, একটা লেআউট, একটা হচ্ছে থিম, একটা হচ্ছে কোড ইওর ওন। কোড ইওর ওন করতে গেলে আপনি কি করতে হবে? কোড ইওর ওন করতে গেলে আপনাকে অবশ্যই এতে প্রিমিয়াম অপশনটা করতে হবে। তাহলে আমি এখানে আপনি যে আপনার যে কোডটা সেটা পেস্ট করে দিলেই হবে, কোডের এস্টিমেট দিলে হবে বা জিপ ফাইল দিলে হবে। যে কোনো একটা ফাইল আমরা বিপিতে করছি সেটা আপনি আপলোড করলেই এটা কাজ করবে। বিপি যেটা আমরা যা বিপিতে করলাম সেটাই। আর যদি আমরা সেটা না নেই, সেটা আমাদের থিম চুজ করতে হবে অথবা লেআউট দিতে হবে। লেআউটটা কিরকম? একটা লেআউট আছে শোকেজের প্রোডাক্ট, লাইক এরকম একটা লেআউট আছে। আপনি লেআউটে গেলেন, যার পরে দেখেন এখানে যে আমরা যেমন বিপিতে কাজ করছি, যেরকম বিপিতে ব্লক রয়েছিল, অন্যান্য যে সেকশন রয়েছিল, কিন্তু এখানে সেরকম অপশন আছে কিনা দেখেন। টেক্সট লাগলে টেক্সট, ব্লক টেক্সট আছে ব্লক টেক্সট, ডিভাইডার লাগলে ডিভাইডার, ইমেজ লাগলে ইমেজ, ইমেজ গ্রুপ লাগলে ইমেজ গ্রুপ, ইমেজ কার্ড লাগলে ইমেজ কার্ড, ইমেজ প্লাস টেক্সট লাগলে ইমেজ প্লাস টেক্সট। যেরকম লাগবে আপনি সেরকম পাচ্ছেন কিনা না এখানে বিপির মতো। তাহলে আমরা এখানে বিপির মতো ডিজাইন করতে পারবো। তাহলে আমি আর ক্রিয়েট করা দেখলাম না, কারণ আপনাদের আমি বিপিতে শিখিয়েছি। তারপরে দেখেন নিচের দিকে, দেখেন নিচের দিকে আসলে আরো ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, একদম ব্ল্যাঙ্ক আছে, কলাম বাই কলাম আছে। আপনি যেভাবে কিছু করতে পারেন। হ্যাঁ, সিম্পল টেক্সট, পুরো টেক্সট পাঠান তাহলে সিম্পল টেক্সটে যাবে। যদি লেখা পড়েন তাহলে সিম্পল টেক্সট। তারপরে আমি যদি থিম থেকে থিম নিয়ে তারপরে পাঠিয়ে দেখাচ্ছি। সব রেসপন্সিভ, আউট রেসপন্সিভ। হ্যাঁ দেখেন আমি থিম থেকে ধরুন আমি এই থিমটা পাঠাবো আপনাদেরকে। ধরুন আমি এটাই টেমপ্লেট, আমি এটা ডিজাইন করছি কোনো কারণ বলতে আমাদের টেমপ্লেট, আমি আপনার টেমপ্লেট ডিজাইন করা শিখেছি, ঠিক আছে।